হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব সুজি দিয়ে একদম ভিন্ন স্বাদের নতুন ধরনের একটা পিঠা তৈরির রেসিপি। পিঠা তো আপনারা অনেক খেয়েছেন, কখনো কি পুরভরা এরকম কদম ফুল পিঠা তৈরি করে খেয়েছেন? আগে জানতাম না এভাবেও যে এত টেস্টি মজাদার পিঠা তৈরি করা যায়। এই পিঠাগুলো যে কোনো মেহমান আপ্যায়ন কিংবা স্পেশাল গেস্টের জন্য একদম সহজে তৈরি করে নেওয়া যাবে। আর পিঠা দেখে তো মেহমান পুরো খুশি হয়ে যাবে, আর যাকে খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে নতুন ধরনের পিঠাগুলো কিভাবে তৈরি করছি। ফার্স্টে এখানে দেখুন চুলা একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানির পরিবর্তে আপনারা চাইলে কিন্তু এখানে দুধও নিতে পারেন। দুধ দিয়ে ডোটা তৈরি করলে পিঠাগুলো খেতে কিন্তু আরো বেশি টেস্টি হবে। তারপর এটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন একটা হাতার সাহায্যে লবণ পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লবণ পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন পানিটা ফুটে উঠেছে। এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। সুজিটা দিয়ে একটা হাতের সাহায্যে সঙ্গে সঙ্গে আমরা নেড়ে চেড়ে একটা ডোর মতো তৈরি করে নিব। তা না হলে কিন্তু সুজিগুলোর মধ্যে দলা পাকিয়ে যাওয়ার চান্স থাকবে। বন্ধুরা, অনেক রকমের পিঠাই তো খেয়েছেন, একদিন সুজি দিয়ে আজকের এই নতুন ধরনের পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন। এই পিঠাগুলো বানানো যেমন সহজ, তেমনি খেতে কিন্তু হবে অনেক টেস্টি। আর যে কোনো মেহমান আপ্যায়নে তো এই পিঠাগুলো একদম পারফেক্ট। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি অনবরত নেড়ে চেড়ে সুজির এই ডোটা তৈরি করে নিয়েছি। এখন আমাদের চুলার জালটাকে বন্ধ করে দিতে হবে, আর এই ডোটাকে অন্য একটা পাত্রে নিয়ে নিতে হবে। তারপর এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এটার মধ্যে আমি সুজির ডোটাকে নিয়ে নিচ্ছি। দেখুন ডোটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে এটা কিন্তু অনেক বেশি গরম রয়েছে, তাই এটাকে আমাদের ঠান্ডা করে নিতে হবে। তাই ডোটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। এই ফাঁকে আমরা পিঠার জন্য একটা পুর তৈরি করব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এই কড়াইটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ নারকেল কোড়া। তারপরে অ্যাড করে দিচ্ছি মিষ্টির জন্য 1/2 কাপ পরিমাণ খেজুরের গুড়। আপনারা চাইলে কিন্তু এখানে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও এই পুরটাকে তৈরি করে নিতে পারেন। আর এখানে কিন্তু মিষ্টির পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে, মানে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দেওয়া যাবে। তারপর সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, আর দিয়ে দিচ্ছি 1 তেজপাতা। এখন একটা হাতের সাহায্যে নেড়ে চেড়ে নারকেলের সাথে এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এটার মধ্যে খুব সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি। এখন আবারও একটা হাতের সাহায্যে নেড়ে চেড়ে সবকিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এখানে নারকেলের পুরের পরিবর্তে সুজি আর বাদাম মিক্স করেও পিঠাগুলো বানাতে পারেন। নারকেলের পুরটা কিছুক্ষণ নাড়তে থাকলে দেখা যাবে গুড়টা গলে গিয়ে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ নাড়তে থাকলে দেখা যাচ্ছে এরকম পানি ছেড়ে দিয়েছে। এখন এই পানিটা খুব ভালোভাবে শুকিয়ে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমি 2 থেকে 3 মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে নারকেলের এই পুরটা রান্না করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন পুরটা কিন্তু এ পর্যায়ে অনেকটাই পানি টেনে নিয়েছে, আর এটা অনেকটাই ঝুরঝুরে হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব, আর এই পুরটাকে অন্য একটা পাত্রে নিয়ে নিব। পিঠার জন্য পুরটা আমাদের হয়ে গিয়েছে। এখন আমরা পিঠাগুলো বানাতে চলে যাব। তার জন্য এদিকে দেখুন আমরা যে আগে সুজির ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। তবে একেবারে কিন্তু ঠান্ডা হয়ে যায়নি, হালকা কুসুম গরম অবস্থায় আছে। আর এই অবস্থায় কিন্তু সুজির এই ডোটাকে আমাদের মথে নিতে হবে। পিঠার জন্য ডোটাকে আমাদের একটু সময় নিয়ে মথে নিতে হবে। ডোটা যত ভালোভাবে মথা হবে পিঠাগুলো কিন্তু ততটাই সুন্দর হবে। তাই আপনারাও কিন্তু চেষ্টা করবেন ডোটা একটু সময় নিয়ে মথে নেওয়ার জন্য। কিছুক্ষণ ডোটা মথে নেওয়ার পর হাতের মধ্যে যখন এরকম লেগে আসবে অল্প পরিমাণ তেল লাগিয়ে নিব। এতে করে ডোটা যেমন সফটভাবে তৈরি হবে তেমনি হাতের মধ্যেও কিন্তু লেগে আসবে না। এখন আমি আবারও এই ডোটাকে খুব ভালোভাবে মথে সফট একটা ডো তৈরি করে নিব। বন্ধুরা, আমি 3 থেকে 4 মিনিট অনবরত মথে পিঠার জন্য একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডো থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। পিঠাগুলো আপনারা কিরকম শেপে তৈরি করতে চান সেই অনুযায়ী কিন্তু আমাদের লেচিগুলো কেটে নিতে হবে। আমি মিডিয়াম শেপ করে পিঠাগুলো তৈরি করব, তার জন্য এরকম করে লেচি কেটে নিচ্ছি।
তো দেখুন সবগুলো লেচি আমাদের কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি একটি লেচি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর লেচিটাকে বোর্ডের উপর নিয়ে একটু মধ্যে এটাকে গোল শেপ দিয়ে দিচ্ছি। তারপর এটার মধ্যে আমি অল্প পরিমাণ আটা ছিটিয়ে দিচ্ছি। এখন একটা বেলুনের সাহায্যে বেলে আমরা একটা রুটি তৈরি করে নিব। এই রুটিটা কিন্তু পাতলা করা যাবে না, একটু মোটা করে ছোট্ট একটা রুটি তৈরি করে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন রুটিটা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমরা যে আগে নারকেলের পুরটা তৈরি করেছি সেখান থেকে 1 চামচ পরিমাণ অ্যাড করে নিচ্ছি। তারপর এই রুটিটার সাইডের অংশগুলোতে অল্প পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছি। এখন আমি এই রুটিটাকে এক সাইড দিয়ে মুড়িয়ে এটার মুখটাকে বন্ধ করে দিব। এই সিলটা কিন্তু আমাদের খুব ভালোভাবে করতে হবে, তা না হলে কিন্তু এগুলো তেলে দেওয়ার পর খুলে আসবে। এখন পিঠার উপরটাতে আমরা একটা ডিজাইন তৈরি করব, তার জন্য অল্প পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছি। এখন এরকম একটা শুন নিয়েছি আর এটার পিছন সাইডটা দিয়ে এরকম ভাবে ছিদ্র ছিদ্র করে ডিজাইন তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের মন মতো যে কোনো ডিজাইন তৈরি করে নিতে পারেন, তবে এই ডিজাইনটা তোলা কিন্তু খুবই সহজ। যে কেউ একবার দেখলেই কিন্তু এই ডিজাইনটা খুব সহজেই তুলে নিতে পারবে। দেখুন একইভাবে পুরো পিঠা জুড়ে আমি ছিদ্র ছিদ্র করে ডিজাইন তৈরি করে নিয়েছি। একটি পিঠা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তার জন্য প্রথমে ছোট একটা রুটি তৈরি করে নিয়েছি আর এটার মধ্যে একইভাবে নারকেলের পুরটাকে অ্যাড করে নিয়েছি। তারপর এক পাশ দিয়ে মুড়িয়ে মুখটাকে বন্ধ করে উপরে আমি একইভাবে শোনের সাহায্যে ছিদ্র ছিদ্র করে ডিজাইন তৈরি করে নিচ্ছি। বন্ধুরা আপনারা যদি এরকম আরও সুন্দর সুন্দর পিঠার ডিজাইন দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আর সেখানে আমি অনেক রকমের পিঠার ডিজাইন শেয়ার করেছি, যেগুলো দেখলে আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে। তো দেখুন এই পিঠাটাও আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি নারকেলের পুর আর ডো দিয়ে পিঠাগুলো আমরা অফ স্ক্রিনে বানিয়ে নিব। সবগুলো পিঠা বানানো দেখালে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে, আর বড় ভিডিও কিন্তু অনেকেই দেখতে চান না। বন্ধুরা দেখতেই পাচ্ছেন একইভাবে বাকি সবগুলো পিঠা আমাদের বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো এ পর্যায়ে দেখতে কি অসম্ভব সুন্দর লাগছে। এখন এই পিঠাগুলো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমাদের প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই পিঠাগুলো আমাদের ভেজে নিতে হবে। তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন আমি একে একে পিঠাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। অতিরিক্ত গরম তেলে কিন্তু পিঠাগুলো একদমই ছাড়া যাবে না, তা না হলে কিন্তু এগুলো উপরটা পুড়ে যাবে। পিঠাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা হাতের সাহায্যে পিঠাগুলোকে উল্টে দিব। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো আমাদের উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন পিঠাগুলোর দুটি পাশ খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠাগুলোর দুটি পাশ খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি পিঠাগুলোকে একটা স্ট্যান্ডের সাহায্যে খুব ভালোভাবে তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমাদের খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো পিঠা আমরা অফ স্ক্রিনে তেলের মধ্যে ভেজে নিব। বন্ধুরা দেখুন এই পিঠাগুলো আমাদের খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এগুলোর মধ্যেও খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এই পিঠাগুলোকে আমি খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো আমাদের তেল ঝরিয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা পিঠার জন্য একটা শিরা তৈরি করব। তার জন্য এদিকে দেখুন চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, সাথে অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ পানি। এখন পানির সাথে নেড়ে চেড়ে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনির এই শিরাটা কিন্তু হতে খুব বেশি একটা সময় লাগবে না। ফুটে ওঠার পর 1 থেকে 2 মিনিটের মতো জাল করে নিলে এটা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন চিনি শিরাটা ফুটে উঠেছে আর এটাকে আমি 1 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন চুলাটাকে বন্ধ করে দিব। এখন এই গরম শিরার মধ্যে আমরা পিঠাগুলোকে অ্যাড করে দিব। আপনারা চাইলে কিন্তু পিঠাগুলোকে শিরাতে ডুবানো ছাড়াও এমনিতেও খেতে পারেন। যেহেতু নারকেলের পুর দিয়ে পিঠাগুলো বানানো হয়েছে তাই এ পর্যায়ে এভাবে খেলেও কিন্তু পিঠাগুলো অনেক বেশি ভালো লাগবে। এখন আমি পিঠাগুলোকে উল্টে পাল্টে শিরার মধ্যে গড়িয়ে নিচ্ছি। এগুলো অনেক বেশি সময় শিরার মধ্যে রাখার কোনো প্রয়োজন নেই, উল্টে পাল্টে গড়িয়ে নিলেই হয়ে যাবে। দেখুন সবগুলো পিঠা আমাদের উল্টে পাল্টে গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমাদের প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। নারিকেলের পুরে ঠাসা সুজি দিয়ে তৈরি রসে টইটুম্বুর আজকের এই পিঠাগুলো শুধু দেখতেই লোভনীয় নয়, খেতেও হয়েছে অনেক বেশি মজার। আগে জানতাম না এভাবে সুজি দিয়ে এত টেস্টি পিঠা তৈরি করা যায়।
কোনো রকম চালের গুঁড়া ছাড়াই পিঠা বানাতে চাইলে এভাবে পিঠা বানিয়ে দেখতে পারেন। যে কোনো মেহমান আপ্যায়ন কিংবা স্পেশাল গেস্টের জন্য এর চেয়ে সহজ পিঠা কিন্তু হতেই পারে না। আশা করছি আমার আজকের নতুন ধরনের পিঠা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দুধ সারস পিঠা রেসিপি। নরম তুলতুলে রসালো এই পিঠা একবার নয় বারবার খাবেন, যাকে খাওয়াবেন সেই শুধু এই দুধ সারস পিঠা তৈরি করতে কোনো প্রকার চালের গুঁড়া, গুড়, নারিকেল কিছুই লাগবে না। মাত্র 3টি উপকরণে তৈরি করে নেওয়া যাবে নরম তুলতুলে রসালো দুধ সারস পিঠা। এই পিঠা এতটাই মজার হয়, মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে, আর যাকে খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা না করে থাকতেই পারবে না। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে নরম তুলতুলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দুধ সারস পিঠাগুলো কিভাবে তৈরি করছি। প্রথমে এখানে দেখুন একটা ছোট্ট বাটিতে আমি 2টা মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিচ্ছি। পিঠা তৈরি করার জন্য এই ডিমগুলো কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। মানে ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে পিঠা তৈরি করার 30 মিনিট আগে অবশ্যই বের করে নিতে হবে। দেখুন ডিমগুলো ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ডিমগুলোকে আমি একটা সাইডে রেখে দিব। তারপরে এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এই মিক্সিং বোলটাতে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। এখানে আমি চিকন দানা সুজিটা নিয়েছি, আর এটাকে আমি কিন্তু কোনো প্রকার ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়ে সরাসরি নিয়েছি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়া দুধ। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। মিষ্টির পরিমাণটা যার যা টেস্ট অনুযায়ী দেওয়া যাবে, অর্থাৎ যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দেওয়া যাবে। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। এখন এই সব কিছু উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। বন্ধুরা, এই দুধ সারস পিঠাগুলো শীতের পিঠাপুলির আয়োজনে রাখতে পারেন। এই পিঠাগুলো যদি আপনি একবার বাসায় বানান তাহলে কিন্তু জীবনেও স্বাদ বলতে পারবেন না। একদম মুখে স্বাদ লেগে থাকবে, আর যাকেই খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করবে। দেখুন সবকিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 4 টেবিল চামচ ময়দা। ময়দা হাতের কাছে না থাকলে আটা কিংবা চালের গুঁড়াও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। এখন আবারও এই সবকিছু উপকরণ খুব ভালোভাবে আমরা মিশিয়ে নিব। দেখুন সবকিছু উপকরণ আমাদের আবারও খুব ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিব। পিঠার জন্য ব্যাটারটা তৈরি করার ক্ষেত্রে এখানে পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে অ্যাড করতে হবে, আর ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। প্রথমে বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ব্যাটারের ঘনত্বটা কিন্তু বোঝা যাবে না, আবার লুজ হয়ে যাওয়ার চান্সও থাকবে। তাই অল্প অল্প পানি অ্যাড করতে হবে, আর বুঝতে হবে ব্যাটারটা তৈরি করার জন্য আর কতটুকু পানি প্রয়োজন। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পানি দিয়ে ব্যাটারটাকে আমি কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি, আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেঙে রাখা ডিমগুলো। এখন আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে আমরা মিশিয়ে নিব। পিঠার জন্য এই ব্যাটারটা তৈরি করার ক্ষেত্রে এখানে কিন্তু একটা বিষয় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, ব্যাটারটা যেন অতিরিক্ত পাতলা না হয়ে যায়, আবার অতিরিক্ত ঘন যেন না হয়। ব্যাটারটা অনেক বেশি ঘন হয়ে গেলে পিঠাগুলো ফুলবে না। তাই যেহেতু এখানে ডিম অ্যাড করা হয়েছে তাই পানির পরিমাপটা কিন্তু আমাদের একটু বুঝে অ্যাড করতে হবে। দেখতেই পাচ্ছেন ডিমগুলো ব্যাটারের মধ্যে আমাদের খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন এলাচের গুঁড়া। যেহেতু এখানে কাঁচা ডিম অ্যাড করা হয়েছে তাই এটার মধ্যে আমি এলাচের গুঁড়াটা অ্যাড করেছি যেন ডিমের বাজে স্মেলটা চলে যায়। হাতের কাছে যদি এলাচের পাউডার না থাকে সেক্ষেত্রে 1/2 চা চামচের মতো লেবুর রসও অ্যাড করতে পারেন। এখন আমি এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর আমি আপনাদের মাঝে এখন দেখিয়ে দিচ্ছি এই ব্যাটারটা আমাদের তৈরি করতে কতটুকু পানি লেগেছে। প্রথমে এখানে আমার 1 কাপ পরিমাণ পানি পুরোটাই লেগেছে, তারপর আমি আরো 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, আর সেখান থেকে এতটুকু পানি বেঁচে গিয়েছে। এখন আমি একটা চামচের সাহায্যে ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এরকম ঘনত্বের একটা ব্যাটার আমাদের তৈরি করতে হবে। এখন এই ব্যাটারটা আমরা রেস্টে রাখবো, তার জন্য একটা ঢাকনা
দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আপনারা চাইলে রেস্টে কিন্তু আরো বেশি সময় ধরে রাখতে পারেন, এতে করে পিঠাগুলো কিন্তু আরো বেশি সুন্দর হবে। তারপর এখানে দেখুন আমি 3টা কাপ নিয়েছি, আর এই কাপগুলোর মধ্যে আমরা পিঠাগুলো বানাবো। পিঠাগুলো কাপের মধ্যে যেন লেগে না যায় তার জন্য অল্প পরিমাণ ঘি লাগিয়ে নিচ্ছি, এতে করে পিঠার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যাবে। এখানে ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে তেলও দিতে পারেন। কাপগুলো আমাদের রেডি করা হয়ে গিয়েছে, এখন এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। তারপর এদিকে দেখুন আমরা পিঠার জন্য যে সুজির ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, এটা এখন আবারও চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে ব্যাটারটা যদি আপনাদের কাছে অনেক বেশি ঘন মনে হয় তাহলে কিছুটা পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। পিঠা তৈরি করার জন্য আমার ব্যাটারটা একদম পারফেক্ট আছে। এখন এই ব্যাটারটাকে কাপের মধ্যে নিয়ে নিচ্ছি। অনেক বেশি ব্যাটার কাপের মধ্যে কিন্তু একবারে ঢেলে দেওয়া যাবে না, যে সাইজে পিঠা তৈরি করতে চান সেই অনুযায়ী কিন্তু আমাদের ব্যাটারটাকে কাপের মধ্যে ঢালতে হবে। দেখুন কাপের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন পিঠাগুলো আমরা ভাপ দিয়ে নিব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই পর্যাপ্ত পরিমাণ পানি আমি আগেই গরম করে নিয়েছি। এখন এই কড়াইটার মধ্যে একটা চালনি বসিয়ে এটার মধ্যে আমি কাপগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্টিমারের সাহায্যেও পিঠাগুলো ভাপ দিয়ে নিতে পারেন। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যে পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। একটা কাঠির সাহায্যে আমি চেক করে নিচ্ছি পিঠাটা সিদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন কাঠিটা একদম ক্লিন এসেছে, তার মানে পিঠাটা আমাদের ভিতরটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। এখন আমি পিঠাগুলো চুলা থেকে নামিয়ে নিব, আর একইভাবে আমি বাকি ব্যাটার দিয়ে পিঠাগুলো তৈরি করে নিব। গরম অবস্থায় পিঠাগুলো কাপ থেকে বের করতে যাবেন না, তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর পিঠাগুলোর সাইডটাতে আমি হাত দিয়ে খুব ভালোভাবে ছাড়িয়ে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠাটা কত সুন্দর কাপ থেকে ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। আর দেখুন পিঠাটা অসংখ্য জালিযুক্ত হয়েছে আর ফ্লাফিও হয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো পিঠা আমরা কাপ থেকে ছাড়িয়ে নিব। বন্ধুরা এই পিঠাগুলো যদি আপনি আগে বানিয়ে না থাকেন তাহলে এই শীতে অবশ্যই ট্রাই করুন। নরম তুলতুলে রসালো এই পিঠাগুলো একবার বানানোর পর আর একবার নয় বারবার কিন্তু এই পিঠাগুলো বানাবেন, আপনি এই পিঠার ফ্যান হয়ে যাবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমাদের কাপ থেকে আলাদা করা হয়ে গিয়েছে। আর দেখুন প্রতিটি পিঠা হয়েছে অনেক বেশি ছিদ্রযুক্ত আর জালিদার। আপনারা চাইলে এই পিঠাগুলো এভাবেও কিন্তু খেতে পারেন। এখন পিঠাগুলো আমরা যে পাত্রের মধ্যে ভেজাবো সেই পাত্রটার মধ্যে নিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন বড় একটা সার্ভিং ডিশে আমাদের পিঠাগুলো নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন পিঠাগুলোকে আমি একটা সাইডে রেখে দিব। তারপর এখানে দেখুন আমি চুলায় আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এটার তারপর সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পানি। এখন একটা হাতার সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনিটা কিছুক্ষণ নাড়তে থাকলে দেখা যাবে এরকম মেল্ট হয়ে হালকা বাদামি কালার হতে শুরু হয়েছে। তখনই চুলার হিটটাকে কমিয়ে আমরা এটাকে ক্যারামেল তৈরি করে নিব। অতিরিক্ত হিটে এই ক্যারামেলটা তৈরি করতে যাবেন না, তাহলে এটা কিন্তু পুড়ে যাবে, আর ক্যারামেলটা পুড়ে গেলে পিঠার টেস্টটাই নষ্ট হয়ে যাবে। বন্ধুরা দেখুন আমি অনবরত নেড়েচেড়ে পিঠার জন্য ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। এখন এই ক্যারামেলটার মধ্যে আমি সরাসরি অ্যাড করে দিব 4 কাপ পরিমাণ লিকুইড দুধ। এখন আমি হাতার সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। প্রথমেই দেখা যাবে ক্যারামেলটা এরকম জমাট বেঁধে গিয়েছে, এতে ভয় পাওয়ার কিছুই নেই। কিছুক্ষণ নাড়তে থাকলে ক্যারামেলটা আমাদের খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে। দুধটা কিছুক্ষণ নেড়েচেড়ে এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2টা এলাচ। এলাচের মুখটা ফাটিয়ে দিয়েছি যেন এলাচের সুঘ্রাণটা বের হতে পারে। তারপর খুব সামান্য পরিমাণ আমি লবণ অ্যাড করে দিয়েছি। মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন, তবে সামান্য পরিমাণ লবণ অ্যাড করলে মিষ্টি ব্যালেন্সটা ঠিক থাকে আর পিঠাগুলো কিন্তু খুবই ভালো লাগে খেতে। এখন নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দুধটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। এখন দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন দুধটাকে আমি আরো 2 মিনিটের মতো খুব ভালোভাবে জাল করে নিব। বন্ধুরা দুধটা আমাদের হয়ে গিয়েছে, এখন চুলাটাকে বন্ধ করে দিব। এখন এই দুধের শিরাটা আমরা পিঠার মধ্যে ঢেলে দিব। অতিরিক্ত গরম শিরা কিন্তু পিঠার মধ্যে একদমই দেওয়া যাবে না, তাহলে পিঠাগুলো কিন্তু ভেঙে যাবে। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা পিঠার মধ্যে শিরাটাকে ঢেলে দিব। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা আপনারা যদি আরো মজার মজার নাস্তা কিংবা পিঠার রেসিপি দেখতে চান তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারেন, আর সেখানে আমি অনেক রকমের রেসিপি শেয়ার করেছি। আশা করছি দেখলে ভালো লাগবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠার মধ্যে শিরাটা আমাদের অ্যাড করা হয়ে গিয়েছে, আর কিছু পিঠা আমি এরকম ছোট বাটির মধ্যেও ভিজিয়ে নিয়েছিলাম। এখন আমি এই পিঠাগুলোকে একটা সাইডে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। ফিরে এলাম 3 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো ফুলে কত সুন্দর রসে টইটম্বর হয়ে গিয়েছে। এই পিঠাগুলো সাধারণত রাতে বানিয়ে শিরাতে ভিজিয়ে রাখা হয়, এতে করে পিঠাগুলো কিন্তু আরো বেশি নরম তুলতুলে হয়ে যায়। এখন পিঠাগুলোর উপরটাতে
সাথে আমি কিছুটা পরিমাণ কাঠবাদাম কুচি দিয়ে পরিবেশন করে নিচ্ছি। আর এরই মাঝেই কিন্তু তৈরি হয়ে গেল নরম তুলতুলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দুধ সারস পিঠা। এই দুধ সারস পিঠাগুলো খেতে এত বেশি টেস্টি হয়েছে, আমি যাকেই খাইয়েছি সেই কিন্তু প্রশংসা করেছে। আপনারা এই শীতে অবশ্যই এই দুধ সারস পিঠাগুলো বানিয়ে দেখতে পারেন, কোনো রকম চালের গুঁড়ার ঝামেলা ছাড়াই। সুজি দিয়ে অসম্ভব মজাদার রসালো নরম তুলতুলে এই পিঠা একবার নয় বারবার খাবেন, আর যাকেই খাওয়াবেন সেই কিন্তু চেয়ে চেয়ে খাবে। আশা করছি আমার আজকের দুধ সারস পিঠা রেসিপি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ